নির্মলা সীতারামনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাস্থ্য বীমায় 18% জিএসটির প্রতিবাদে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বীমাতেও 18% জিএসটির প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। চড়া হারে জিএসটিতে চাপ বাড়বে, জনগণের দাবি মুখ্যমন্ত্রীর। 18% জিএসটি প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্মলা সীতারামনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে স্বাস্থ্য বীমায় 18% জিএসটির প্রতিবাদে এই চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সংসদে আর এই জিএসটি নিয়েই সংসদে সুদীপকে বলতে বাধা, দফায় দফায় বলতে বাধার অভিযোগ। সংসদে মেডিক্লেমে জিএসটি নিয়ে সরব সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে সুদীপকে থামিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট। আমরা বক্তব্য রেখেছি যে লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন একবার, দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। মানুষকে বোকা না বানিয়ে জিএসটি কাউন্সিলে প্রস্তাব দিন, পাল্টা খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। জিএসটি কোনটার উপরে 5% থাকবে, 12% থাকবে, 18% থাকবে, আর কোনটার উপরে থাকবেই না 0% থাকবে, সেটা ঠিক হয় কোথায়? জিএসটি কাউন্সিলে। জিএসটি কাউন্সিলের মিটিংয়ে কারা যোগ দেন, কারা সদস্য? প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রীরা। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যিনি এই বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন, তিনি এই দাবি তুলেছেন। ইন্ডিয়া জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে, তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিলে এই প্রশ্নটা তুলতে, এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে। এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয়। সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য জীবন বীমার প্রিমিয়ামে কত অতিরিক্ত কড়ি গুনতে হচ্ছে আম আদমিকে, আসুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার দেখিয়ে দেবো আপনাদের। প্রিমিয়ামে 18% জিএসটি, অর্থাৎ 10,000 টাকা প্রিমিয়ামে বাড়তি দিতে হবে 1800 টাকা, 20,000 টাকা প্রিমিয়ামে বাড়তি দিতে হবে 3600 টাকা, এবং 30,000 টাকা যদি আপনার প্রিমিয়াম হয়ে থাকে তাহলে আপনাকে বাড়তি দিতে হবে কত? 5,400 টাকা। আর আম জনতা কি বলছেন, কিভাবে দেখছেন, আসুন শোনা যাক। ইয়ারলি 18% অনেকের কাছে মনে হবে যেটা খুব একটা ফ্যাক্টর নয়, কিন্তু আমি বলবো যতটুকুই হোক অ্যামাউন্টটাও অনেক বড় থাকে, প্রিমিয়ামের অ্যামাউন্ট, সেই জায়গাতে যদি কিছুটা রিলিফ পাওয়া যায় তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে। সমস্ত জিনিসের যেভাবে দাম বাড়ছে, মানুষের ইনকাম কিন্তু সেই হারে বাড়েনি, সুতরাং মানুষের কাছে এখন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওষুধের দাম এবং যে স্বাস্থ্য বীমা রয়েছে, মানে জিএসটিটা এখান থেকে সরানো উচিত। সাধারণ মানুষ প্রত্যেকেই এটাতে অতিষ্ঠ হয়ে রয়েছে। 3% জিএসটি মানে যারা ধরুন বিলো পভার্টি লাইনে রয়েছে, বিপিএল, তাদের কথা আমি বাদে দিলাম, বা সাধারণ যারা চাকরি করছেন বা যারা দিন আনে দিন খায়, তাদের পক্ষে এই জিনিসটা তো মানে ইটস আনসার্টেন। আর এটা নিয়ে কিছু বলা যায় না। এটা নিয়ে মানুষ কি বলবে? মানে মানুষ যা রোজগার করছে তার ম্যাক্সিমামটাই তো দিয়ে দিচ্ছে, জিএসটিতেই চলে যাচ্ছে। দুঃখের বিষয় এটা। একেতেই তো সাধারণ মানুষের সংসার চালিয়ে মেডিক্লেমের এই যে টাকা দেওয়া, অসুস্থ হয়ে পড়া বাবা মা অসুস্থ, এতে একটাই তো কষ্ট তো বটেই, তার উপরে আবার 18% জিএসটি। এইটা কি ধরনের বিবেচনা হলো? এটা আমাদের কাছে তো কষ্টকর বটেই, কিন্তু কি করব, সাধারণ মানুষের উপর একটা বোঝা চাপা ছাড়া আর কি। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির। অন্যদিকে বিধানসভায় বিজেপির ওয়াকআউট, মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুলতবি প্রস্তাব। অধ্যক্ষ আলোচনার অনুমতির পরেও স্লোগান, পোস্টার থালা নিয়ে স্লোগানের পর ওয়াকআউট। আলোচনায় অংশগ্রহণ করেও হট্টগোল, অধ্যক্ষের তোপের পরেই ওয়াকআউট বিজেপির। ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। আজকে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে।
এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয়। শুনতে তো হবে সবাইকে, শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এবং আজকে অনভিপ্রেত যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে না। জিনিসপত্রের দাম বেড়েছে, সেই দাম কমানোর ক্ষেত্রে রাজ্যের টাস্ক ফোর্স সম্পূর্ণরূপে ব্যর্থ। কালোবাজারি হচ্ছে, এমনকি শোনা যাচ্ছে যে এক অংশের পুলিশ এই কাজের সাথে যুক্ত হচ্ছে। গোডাউন মাল থেকে খালাস করা, ট্রাক অন্য রাজ্যে যাওয়া আসা, সব ক্ষেত্রেই রাজ্যের সরকারের একটা অসহযোগিতার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়। যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টে যে কন্ট্রোল করার অধিকার ছিল দাম বৃদ্ধি হলে, সেটা পুরো আইনটাই তুলে দিলেন, ঘরে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য তো আমরা দায়ী নই, কেন্দ্রীয় সরকার দায়ী। এইটাকে ওরা অস্বীকার করছেন। তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন যেভাবে জিনিসের দাম কমিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। অঙ্গনওয়াড়িতেও বঞ্চনার অভিযোগ, প্রয়োজনের অর্ধেক টাকা দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। আশ্বাস দিলেও টাকা না দেওয়ার অভিযোগ মন্ত্রী শশী পাঁজার। রাজ্যের টাকাতেই অঙ্গনওয়াড়ির পরিকাঠামো উন্নয়নের দাবি শশী। আজকে বিধানসভায় যখন এই আইসিডিএস সংক্রান্ত প্রশ্নগুলো উঠেছে, তখন বিরোধী দল যেখানে তারা আইসিডিএস আদৌ চালানো উচিত কিনা সেটা নিয়ে ভাবছে। ডক্টর অশোক লাহিড়ী বললেন নিজেই চালান না, কেন্দ্র সরকার কাছে টাকার আবেদন করছেন কেন? টাকাগুলো যেটা তাদের একটা অবদান থাকে, রাজ্য সরকারগুলোও থাকে, তাদেরও থাকে, কিন্তু তাদের অংশের টাকা ক্রমাগত তারা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ একজন শিক্ষিত মানুষ তারা অনুধাবনই করলেন না যে আইসিডিএস এ প্রসূতি মা, অন্তঃসত্ত্বা মা, 6 মাস থেকে 6 বছরের শিশু যত্নের কথা। এইভাবে কেন্দ্র সরকারের একটা অবহেলা, অবজ্ঞা দৃষ্টি আইসিডিএস এর দিকে, অন্তত পশ্চিমবাংলা। অনেকগুলো সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম আছে যেগুলোতে কেন্দ্র সরকার সুবিধা দেয়। তো কিছু কিছু এই সিএসএস সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম এই সরকার নেয়নি, যেমন স্বাস্থ্য সাথী নিজেরা করছে, আয়ুষ্মান। যখন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দুর্গাপুজোর কমিটিগুলোতে টাকা অনেক কিছুতে বলে সরকারি, কেন্দ্রের সরকারের টাকা চাই না, আমরা নিজেরা অন্য জায়গায় যেমন খরচা করতে পারেন, তো এইটাই পারেন না কেন? এইটাই পয়সা খরচা করার কথা হলেই বলেন কেন্দ্র সরকার কেন দিচ্ছে না। ইডি হানার আশঙ্কা রাহুল গান্ধীর। এক্স হ্যান্ডেলে পোস্টে মোদী সরকারকে কটাক্ষ, 2-in-1 বলে মোদী সরকারকে কটাক্ষ রাহুলের। বাজেট বক্তব্যে চক্রবহ তোপের জেরে আক্রোশ বলে দাবি। ইডি সূত্রেই অভিযানের আগাম খবর পেয়েছেন বলে দাবি রাহুল গান্ধীর। ইডি অভিযানকে স্বাগত বলেও কটাক্ষ লোকসভার বিরোধী দলনেতার। চা বিস্কুট তৈরি রাখবেন বলেও কটাক্ষ কংগ্রেস সাংসদের। বাজেট বক্তব্যে মোদী শাহকে চক্রব্যূহ খোঁচার জের বলেই দাবি। বাজেট বক্তব্যে পদ্মের সঙ্গে চক্রব্যূহেরও তুলনা রাহুল গান্ধীর। চক্রব্যূহকে লোটাস ফরমেশনও বলা হয়েছে, তিনি খোঁচা দিয়েছেন এবং সেই মন্তব্যের প্রসঙ্গ টেনেই পোস্টে তোপ রাহুল গান্ধীর। इसका दुर्भाग्य है जो राहुल गांधी संवैधानिक पद पर एलओपी हैं, सदन चल रहा है, सदन के अंदर तो झूठ बोलते ही हैं, सदन के बाहर भी भ्रम फैलाने का काम किए हैं। उन्हें चुनौती देता हूं कि वो बताएं कि कौन अधिकारी उनको फोन किया है। ये शर्मिंदित हैं, दुनिया से जात का पूछते, अपना जात बचाने से भाग रहे हैं। ये शर्मिंदित होकर के दुनिया में भ्रम फैलाने का काम, इससे बड़ा झूठा कोई आज तक एलओपी नहीं पैदा लिया है। রেশন দুর্নীতিতে জালে আরো 2। ম্যারাথন জেরার পর পাকড়াও দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার।